হ্যালো এভরিওয়ান, সুপ্রভাত। বন্ধুরা সবাই কেমন আছো? প্রিয় বন্ধুরা, আমি রিতার ছোট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত। শীতের মিষ্টি মিষ্টি রোদ, তাই না বন্ধুরা? এখন কিন্তু প্রচন্ড শীত, আর এই শীতের সময় আমাদের বাড়িতে হয় প্রচুর পরিমাণে পিঠা, বিভিন্ন রকমের পিঠা। বন্ধুরা, কালকে রাত্রেই কিন্তু পিঠা তৈরি হয়েছে এই ছাদে। আর উনুন দেখে তো বুঝতেই পারছো, ছাদে পিঠা করেছে অনেক রাত অবধি। আর এই যে উনুনের উপরে কিন্তু একটা পর্দাও লাগানো আছে, কেন বলো তো? ঠান্ডা পড়ছিল তো তাই। তো বন্ধুরা, ভিডিওটি খুব ভালো হতে চলছে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু সোমবার। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, উঠেই চলে এসেছি ছাদে। প্রতিদিনের অভ্যাস ঘুম থেকে উঠে ছাদে চলে আসা। আগে ঠাকুর ঘরে ঢুকি, তারপরে এই যে ছাদ দিয়ে একটু ঘোরাঘুরি করি। যেহেতু ছাদে অনেক ফুলের গাছ আমি লাগিয়েছি এবার শীতে, আর কালকে রাত্রে অনেক পিঠা করা হয়েছিল, সব বাসন এই ছাদেই ছিল। ছাদে বসেই ধোয়া হবে একটু পরে যখন রোদ বেরোবে, কারণ আজকে প্রচন্ড ঠান্ডা। আর ঠান্ডার সময় পিঠে পায়েস খেতে কিন্তু ভীষণ মজা। কি বলো বলো বন্ধুরা? আমরা খেতে ভীষণ ভালোবাসি। তো ছাদ থেকে ঘোরাঘুরি করে সব দেখাশোনা করে চলে এসেছে এই যে বন্ধুরা নিচে। আর আজকে সকালে কিন্তু অনেক পিঠা হবে, তোমাদের অবশ্যই দেখাবো। এক হাঁড়ি পিঠা তৈরি করেছি আমরা। তো কালকে রাত্রে বেশ কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম, সেগুলোই যে এখন গুছিয়ে রেখে দিচ্ছি। আর কিছু আছে, ওগুলো এখন ধোবো। যেদিন রাত্রে পিঠা বানানো হয় সেই দিন না অনেক বাসন কাসন হয়, কিন্তু কিছু করার নেই। আর আজকে এত ঠান্ডা বন্ধুরা, হাউস কোট তো পরেছি, তার উপর আবার সোয়েটারটাও পরে নিলাম, এতটা ঠান্ডা লাগছে। তো এত সকাল এখন তো পিঠা খাবো না। তো আমার দেওরের বাড়িতে পিঠা মানে পাঠাবো। তাই এখন একটা বাটিতে করে রেখে দেবো, মানে শাশুড়ি মা বলছে যে টিফিন বাটিতে করে রেখে দাও, যখন তোমার মানে আমার দেওর আসবে তখন ওর কাছে দিয়ে দেবো, এটাই বলছিল। তো আমি বলছি ঠিক আছে দিচ্ছি, তুমি বাটিটা গোছাও, আমি ঘরটা ঝাড় দিতে থাকি। আর দেখো, তোমাদের দাদা ভাই কিন্তু এখনো শুয়ে আছে, বলছে আমাকে চা না বানিয়ে দিলে আমি ঘুম থেকে উঠবো না। আমি বললাম ঠিক আছে, আমি ঘরটা ঝাড় দিই, তারপরে তোমাকে চা বানিয়ে দিচ্ছি, ততক্ষণে তুমি শুয়ে থাকো। যেহেতু তোমার কোনো কাজই নেই, শুধু শুয়ে থাকা। আর আমার তো ঠান্ডা হোক আর যাই হোক, কাজ তো আমাকে করতে হবে। তো এদিকে দেখো বন্ধুরা, শাশুড়ি মা আমাকে একটা টিফিন বাটি এনে দিয়েছে। তো টিফিন বাটিতে এখন আমি কিছু পিঠা উঠায় রাখছি, মানে দেওরের বাড়িতে পাঠানো হবে। তারপরে আমরা যখন খাবো খাবো। মানে রোদ না উঠলে খাওয়া যাবে না, প্রচন্ড ঠান্ডা পড়েছে তো, তাই। তো যতটা পিঠা এই টিফিন বাটিতে ধরছে ততটাই দেব। দেখো, আমার ননদের বাড়ি, দেওরের বাড়ি, আমাদের বাড়ি সব কিন্তু পাশাপাশি। তাই যে যখন কিছু পিঠা পায়েস করে, সবাই সবার বাড়িতে দেওয়া আনা করে। তো যেহেতু আমার বাড়িতেও করা হয়েছে, এখন আমি ওদের বাড়িতেও দেব। তো বন্ধুরা, আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া পুরো কমপ্লিট হয়েছিল না, তার ভিতর আমাকে আবার পিঠাটা তুলতে যেতে হলো। তাই পিঠা তুলে রেখে আমি এই যে আর একটা ঘরে ঝাড় দিচ্ছি। আর জানলা দরজা কিন্তু একদমই খোলা যাচ্ছে না, খুব হাওয়া দিচ্ছে আর খুবই ঠান্ডা, তাই দেখলাম জানলা দরজা খুললে আরো ঘরে ঠান্ডা ঢুকবে ওই জন্য। আর এখন কিন্তু অলরেডি 7টা বেজে গেছে, তাও খুলতে পারছি না বন্ধুরা। তোমরা কি বাড়িতে পিঠা তৈরি করছো এই ঠান্ডায়? আমরা তো এবার অনেকবার পিঠা তৈরি করেছি বন্ধুরা। আর এখন যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে, তার মানে এখন আরো বেশি পিঠা তৈরি হবে। তোমাদের দাদাভাই পিঠা খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য বাড়িতে আসলেই পিঠা তৈরি করা হয় বেশি। তো এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে তোমার দাদাভাইদের একটু চা বানিয়ে দিচ্ছি। তো চা বানিয়ে দিয়ে বন্ধুরা, আমি চলে গেছিলাম দোতলায়, ওখানে যে গরম জল করে কিছু জামা কাপড় ধুয়ে নিয়েছি। মানে সকালে উঠে এই কাজগুলো যদি আমি না করি, পরে রান্না বান্নার কাজে ঢুকে গেলে আর আমার এই কাজগুলো হয় না। যেহেতু শীতের সময়, এখন দিন কিন্তু একদমই ছোট, অল্প টাইমের মধ্যে না কাজ করে কমপ্লিট করা যায় না। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, আর আমি এই সুযোগে কি করছি দেখো বন্ধুরা, বেডশিটটাও পাল্টে নিচ্ছি। কেননা উনি সারাক্ষণ এই বিছানায় একবার শোবে, উঠবে, আর খাওয়া দাওয়া করবে, আবার শোবে, এই করে। তো আমি বিছানাটা তোলারই টাইম পাই না। তো যখনই চান করতে গেছে তখনই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। আর ঘুম থেকে উঠে সকালে যতটা দ্রুত কাজ করা যায়, অন্য সময় আর কাজ হয় না। আর প্রতিনিয়ত বাড়ি থেকে বেরোতে হচ্ছে, একবার ওখানে একবার ওখানে, মানে ঘুরতে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, ঠিক আছে? তোমাদের দাদাভাই যখন বাড়িতে আসে তখনই এই মানে এরকম ঘোরাঘুরিটা বেশি হয়। আর এমনি সময় আমি বেশি ঘুরতে যাই না, বাড়িতেই থাকি।
তো বন্ধুরা আজকে আবার অন্য পিঠা করবে। মানে এক হাঁড়ি তো ভিজানো পিঠা আজকে আছে সেটা আমরা খাবো। তার মধ্যে আমার হাসব্যান্ড বলেছে, "আজকে জানো তো আজকে আমি অন্যরকম একটা পিঠা তোমাদের বানিয়ে খাওয়াবো।" এখন কি পিঠা খাওয়াবে সেটাই বুঝতে পারছি না। বলছে অন্য রকমের পিঠা। তো শাশুড়ি মা চালের গুঁড়োটা নিয়ে উপরে চলে গেছে। আর এইদিকে আমি একটু কাজ করছি। বলছি, "আমি আমার এই কাজগুলো না করে আমি উপরে আসছি না। তুমি করতে থাকো কি করবে।" তো এই যে বেডশিটটা আমার পাতা হয়ে গেছে, সব গুছিয়ে নিয়েছি। বেডশিটটা ধুতেও হবে। আমার যতই ঠান্ডা হোক আর যা হোক, এই যে বিছানা কাঁথা যদি একটু নোংরা হয়, সেখানে থাকতে কেমন লাগে বলো? ঘর-দুয়ারও এলোমেলো থাকলে ভালোই লাগে না। তাই কষ্ট হোক আর যা হোক, নিজের হাতে সব কাজগুলো আমি গুছিয়ে করি। আমার এটা হ্যাবিট এবং ভালো লাগে। তো বন্ধুরা সব কাজকর্ম সেরে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আর এখন চানটাও মানে চানটা আমি করিনি অবশ্য। কিন্তু গা হাত পা একটু ধুয়ে নিয়েছি সকাল, সকাল। তো এই যে স্বামী মানে আমার হাসব্যান্ড আর ছেলে ওরা পিঠা খেয়ে নিয়েছে। খেয়ে এখন যাচ্ছে বাজারে। আর আমি এই যে চলে এসেছি। মানে চান-টান আমার হয়ে গেছে। চান মানে সেইভাবে হয়নি। জামাকাপড় ধুতে যেয়ে আমি আ মানে ভিজে গেছিলাম। তো সেইভাবে একটু গরম জল দিয়ে চানটা করে নিয়েছি। তো ছাদে এসেছি জামাকাপড় নেড়েছি আর শাশুড়ি মা বলছে যে, "বৌমা আজকে আমাকে তো বলে গেল একটু মানে গুঁড়োর রুটি বানাই রাখতে, গোল বানিয়ে রাখতে।" আমি বললাম, "ঠিক আছে তুমি বানাও।" আর আমি আমার কাজগুলো দেখো বন্ধুরা কতগুলো থালা-বাসন দেখেছো? এই যে ছাঁচ-টাচ সব আমি ধুয়ে এই রোদে দিয়ে রেখেছি। মানে বাসন-কাসন সব সুন্দর করে রেখে দিয়েছি। তারপরে ছেলে আর হাসব্যান্ড মিলে এই যে বাজার করে নিয়ে এসেছে। বড় একটা রুই মাছ এনেছে। মানে ২-৩ রকমের মাছ। আমি বললাম, "আজকে এত কাজ তার মধ্যে এত রকমের মাছ এনেছো, মাংস এনেছো?" বলছে, "আজকে বোনকে খেতে বলবো। আমরা সবাই একসঙ্গে এক জায়গায় বসে খাবো। ছাদে রান্না হবে, ছাদে বসেই খাবো।" এইসব বলছিল। তো কি বলবো বন্ধুরা, এই এত কাজ মানে পিঠা হবে, তারপরে আবার এই মাছ, মাংস রান্না হবে। কখন কোনটা করব এটাই বুঝতে পারছি না। তো কি করব সবকিছু আমি কেটে-কুটে গুছিয়ে আমি রেখে দিয়েছি। আর দেখো এখানে কত সবজি এনেছে। বেগুন আমার স্বামীর মানে খুবই পছন্দ। বেগুন আর মাছের তেল খেতে ভীষণ পছন্দ করে। আর আজকে মুরগির মাংস এনেছে। মানে ছেলের ফেভারাইট হচ্ছে মুরগির মাংসটা। তো ওইটাই রান্না হবে। আর এদিকে শাশুড়িমা পিঠা করার জন্য মানে কি পিঠা হবে তোমাদের অবশ্যই আমি দেখাবো বন্ধুরা। কিন্তু তার আগে দেখো আমাদের বাজার থেকে যেসব জিনিস এনেছে সেগুলোই দেখাচ্ছি। আর এই যে আমার হাসব্যান্ড আর আমার শাশুড়ি মা ননদের ঘরে গেছে, একটু কাজ আছে। আর এদিকে ছেলের মাথায় প্রচন্ড খুশকি হয়েছে। তো আমি একটু লেবু লাগিয়ে দিচ্ছিলাম। আগেরবার আমার বাবার বাড়িতে গিয়ে লেবু লাগিয়ে দিয়েছিলাম। তো বেশ কিছুদিন মাথায় খুকসিটা দেখা যায়নি। তাই জন্য বললাম যে আজকে আবার দেব। তো দিয়েছি, দেওয়ার পরে ওকে চান করতে বলেছি। আর এই দেখো বন্ধুরা আমরা কি পিঠা বানাবার জন্য এরকম করছি বলো তো? আমরা হচ্ছে ছাড়ার পায়েস করব। আর আমার হাসব্যান্ড কি করেছে পালং শাক, বিট আর হচ্ছে গাজর ৩ রকমের মানে এইগুলোর রস দিয়ে এই মানে এই পিঠা করবে। তো বলছে কালারিং হবে, খেতে যেমনই টেস্ট হোক না কেন দেখতে সুন্দর হবে। তো সবাই মিলে আমরা করে-টরে কি বলবো ১টা বেজে গেছে দুপুরের রান্না এখন উপরে আর হবে না। তাই নিচে দুজনে মিলে মানে আমার হাসব্যান্ড আর আমি ২ জনে মিলে এই রান্না-বান্না করেছি। ডাল, বেগুন ভাজি, মাংস, মাছের ঝাল সব কিন্তু আমার হাসব্যান্ড রান্না করেছে। তো রান্না-বান্না হয়ে যাওয়ার পরে খাওয়া-দাওয়ার সময় কিন্তু আর আমি ভিডিও করার কথা ভুলেই গেছি। তারপরে এই যে সন্ধ্যায় মানে রাত্রে আ ঘুম থেকে উঠে রাত হয়ে গেছে। আমি উপরে সন্ধ্যা দিচ্ছিলাম আর আমার হাসব্যান্ড সব গাছে জল দিয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা কি এখন এত পিঠা বানাচ্ছ, খাচ্ছ? তোমরা কি পিঠা বানাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। তো উপর থেকে নিচে এসেছি এখন ছেলে আর বাবা মিলে দুইজনে দুষ্টুমি করছে। দেখেছো বন্ধুরা?